আসসালামু আলাইকুম, আয়েশা কিচেন ইন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা আমি ঈদের আগে করেছি। তো আমি এখানে শিরিষ পিঠা বানিয়েছি। শিরিষ পিঠাগুলো যত রোদ হয় তত খুব ভালো হয়। আমি পুরো ভিডিওটা দেখাই নাই, একটু একটু ভিডিও করে আমি একটা ব্লগ ভিডিও তৈরি করেছি। তো আমি শিরিষ পিঠাটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে শিরিষ পিঠাটা আমি রোদে শুকাবো। আমার এই পিঠাগুলো একদিনেই শুকিয়ে গিয়েছে। এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা। এক এক করে সবগুলো পিঠা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার পিঠাগুলো এরকম হয়েছে, এটা আমি রোদে শুকাবো। আমি একটা শ্রেণীর মধ্যে সবগুলো পিঠা নিয়ে নিয়েছি। পিঠাগুলো আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। একদিনে আমার পিঠাগুলো শুকিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এই পিঠাটা আমি ভেজেছিলাম ঈদের দ্বিতীয় দিন। খুব সুন্দর করে ফুলে গেছে পিঠাটা। যত পিঠাটা পাতলা হয় তত সুন্দরভাবে ফুলে যায়। শিরিষটা চিকনভাবে ডোটা বের হলেই পিঠাটা ফুলে বেশি। যে পিঠাটা এমন হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। তো আমার কাছে শিরিষ পিঠাটা এভাবে এই পিঠার সাথে খেতে ভালো লাগে। এটা হচ্ছে কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই পিঠাটা হাতে কাটা সেমাই কেউ বলে, তারপরে হচ্ছে চুষি পিঠা বলি আমরা, চুষি পিঠা। তো এখানে আমি দুপুরের জন্যে হানি চিকেন তৈরি করেছি আর ভেজিটেবল রান্না করেছিলাম। কিছু কিছু ক্লিপ নিয়েছি ভিডিওর। চিকেনগুলো আমি একবারে কড়া করে ভেজে নিয়েছি। তারপর এটাকে আমি মধু, সস, সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস, এগুলো সবগুলো দিয়ে আমি হানি চিকেন তৈরি করেছি। এটা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে আর রান রুটির সাথেও ভালো লাগে, যে যেভাবে খেতে ভালোবাসেন আর কি। আমার কাছে সাদা পোলাও দিয়ে আমি খেয়েছি, খুব ভালো লাগছে। আর সাথে ছিল চিকেন ভেজিটেবলটা আমি ক্যাপসিকাম, গাজর, তারপরে হচ্ছে পাতাকপি, আলু, আরও অনেক কিছু। ঈদের আগের ভিডিও তো এত কিছু মনে নাই। তো যাই হোক, খেতে ভীষণ মজা হয়েছে, দেখতে কিন্তু লোভনীয় লাগছে অনেক, খেতেও অনেক মজা হয়েছে। তো আমি এখানে একটা শোপিস বানাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।